প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তাকে ঘুমানোর, কিন্তু সে কি আর আমার কথা শোনে? সে তো তার মতো তাকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে সে ঘুমিয়ে গেছে। ভাবছিলাম একটু তাড়াতাড়ি ঘুমালে আমার হাতের কাজগুলো শেষ হয়। আজকে ধরেছি এই টেবিলটা প্রচণ্ড ময়লা হয়েছিল, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলে কেমন হয়। বাচ্চাটার জন্য না আসলে কখনোই কোনো কিছুই সেভাবে করে ওঠা হয় না। আর এই টেবিল কভারটাও না প্রায় নষ্টের দিকে, অনেক দিন গেল জানেন তো, প্রায় 3 বছরের কাছাকাছি। এখন ভাবছি টেবিল কভারটা চেঞ্জ করতে হবে। একটা কিনা হয়েছে জানেন তো, সেটা না আবার সাদা। এই সাদা জিনিস দিলে না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় দেখছি। আর এই যে এটা অনেক দিন ধরে রান্নাঘরে পড়েছিল, তো ভাবলাম এটাকে একটু নতুনভাবে একটু দেখি, মুছে টুছে যদি কোনো কাজে লাগানো যায়। বেকার ফেলাই রেখে তো কোনো লাভ নেই। টেবিল দিয়েও দেখলাম না, খারাপ লাগছে না, ভালোই লাগছে। এখানেও যদি কাজের কোনো জিনিস রাখা যায় তাহলে খারাপ কি, কিন্তু টেবিলটা না খুব জায়গা ছোট হয়ে যায়। যে কোনো জিনিস সহজে তখন আর রাখা যায় না, খুব আটো হয়ে যায়। তো ছোটোখাটো টেবিল, আর এটাতেই তো খাওয়া দাওয়া সব করা হয়। কাজগুলো করতে করতে রান্নাঘরে অনেকগুলো প্লেট হয়ে গেছে, এখন এগুলো আবার ধুতে হবে। সারাদিন এত প্লেট আর থালি করা হয় যে কি বলবো, 2-3টে মানুষ, তবুও মনে হয় কাজ আর শেষ করে উঠতে পারি না। চলুন তাড়াতাড়ি এগুলোকে ধুয়ে আবার টেবিলে রাখে আসি। সারাদিনেই কাজ করতে করতে হাজারটা কাজ বের হয়, একটা কাজ ধরলে আরেকটা। আর এইদিকে দেখুন, মনে হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছুই কাজ শেষ করে উঠতে পারছি না। এই কাজগুলো করতে করতে আবার রান্নার কাজ আছে, কোনো কিছু কাটাকাটি এখনো করা হয়নি। দেখি কি রান্না করা যায় সেটাই ভাবছি অনেকক্ষণ ধরে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, আপু ফলোয়ার কিভাবে বাড়াবো। আপনাদের জন্য একটা নতুন আইডিয়া শিখিয়ে দিচ্ছি, এটা দেখুন কাজে লাগবে। আপনারা অবশ্যই অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে কমেন্ট করবেন এবং পরিচিতি বাড়াবেন। দেখবেন আপনারা ফলোয়ার অনেক গেইন করবে। যখনই আপনারা ফেসবুক পেজ খুলবেন, অবশ্যই বেশিরভাগ টাইমে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর বেশি বেশি করে ভিডিও ছাড়বেন। দেখবেন অতি দ্রুত আপনাদের ভিউ বাড়বে এবং ফলোয়ারও বাড়বে। চলুন আপনাদের সাথে গল্প করতে করতেই আমার প্রায় রান্নাঘরের কাজ শেষ হয়ে গেল। এগুলো তাড়াতাড়ি মুছে নিয়ে আবার দেখি কি করা যায়। আমরা যেহেতু ফিল্টার ইউজ করি না, সেহেতু পানি ফুটাতে হয়। এই পানি ফুটানোটা না অনেক কষ্টের জানেন। একবার তো পুরো হাত পুড়ে গিয়েছিল, কি এক অবস্থা। যাক, এখন আর কি করার, আপাতত এটাতেই চলি। আর এই যে এখানে আমি পানিগুলোও ঢেলে নিচ্ছি, সব ঠিকঠাক করে নিচ্ছি। এগুলো না সব ঠিক করা থাকলে পরে না আর অতটা অসুবিধা হয় না, না হয় বারবার পানি ঢালো। সবগুলোতে একবারে পানি ঢেলে নেই, যার কারণে খুব একটা প্রবলেমে পড়তে হয় না। আমি যেহেতু সারাদিন বাসায় থাকি, তাই আমার সারাদিনের কাজ এগুলোই। রান্নাঘর আর ঘর, আমার বড় একটা ছাদ, আর বাচ্চাকে নিয়ে সব সময় কাটানো। আজ তাহলে কাজগুলো এখানেই শেষ করি। আজ কোনো রকমের রান্না বান্না নেই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু ঢাকা শেওড়াপাড়া থেকে। আল্লাহ হাফেজ।